চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুই ভাই মিজানুর রহমান ও রেজাউল করিমের ফিরে আসার অপেক্ষায় এখনও দিন গুনছেন পরিবারের সদস্যরা। ৮ বছর আগে ৩ সন্তানের বাবা মিজানুর রহমানকে পুলিশ তুলে নেয়ার পর তার সন্ধানে ছুটে যান ছোট ভাই রেজাউল। পরবর্তীতে তিনিও গুম হন। অবুঝ সন্তানেরা আজও অপেক্ষা করে আছে বাবা চাচা ফিরে আসবে বলে। বাবা বলতে পারলাম। নিখোঁজ দুজনের বৃদ্ধ পিতা মোহাম্মদ আইনাল হক জানান, বিএনপি রাজনীতিতে যুক্ত থাকায় ২০১৬ সালে বাড়ি থেকে মিজানুরকে তুলে নিয়ে যায় শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক সহ কয়েকজন পুলিশ সদস্য। পরে বড় ভাইকে ছাড়ানোর জন্য পুলিশের কাছে তদবির করে ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল। এক পর্যায়ে রাজশাহীর এসএস প্লাজা ছাত্রাবাস থেকে রেজাউলকে উঠিয়ে নিয়ে যায় সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা। এরপর থেকেই নিখোঁজ দুই ভাই। রুম থেকে ওকে ওই যেভাবে ছিল পোশাক পরে ওভাবে দেখছি প্যান্টের এখানটা ধরে মানে বের করে দিয়ে সাদা পোশাক। 16 সাল থেকে আজ পর্যন্ত কোনো আমি আমার স্বামীর খোঁজ খবর কিছুই পেলাম না। চাচি আমার আব্বুর মুক্তি চাই, আমাদের বুকে ফিরিয়ে দিন তাদের। আমার ভাই যদি জীবিত থাকে তাহলে আমরা ফেরত চাই। সরকারের কাছে আমাদের আবেদন, সূক্ষ্ম বিচার চাই। এদিকে ২০১৪ সালের ১৫ই ফেব্রুয়ারি রাতে একই উপজেলার বাসিন্দা ও পানামা পোর্টের সুপারভাইজার মফিজ উদ্দিনকে তুলে নিয়ে যায় র্যাব সদস্যরা। পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় র্যাব ক্যাম্পের তৎকালীন কমান্ডার ও তার দল তুলে নিয়ে যায় মফিজ উদ্দিন সহ ৫ জনকে। পরবর্তীতে অপর ৪ জন ফিরে আসলেও এখনও নিখোঁজ মফিজ। তার খোঁজ করায় মিথ্যে মামলা করে হয়রানি করা হয় বড় ভাই হাফিজ উদ্দিনকেও। ৫ জনের ভিতরে আমার স্বামীকে একাই এক গাড়িতে লেগেছে, আর উনি রেখে ৪ জনকে এক গাড়িতে লেগেছে। ওরা ৪ জনকে পাওয়া গেছে আর আমার স্বামীকে পাওয়া যায়নি। হাত বেটা পাইলে আমি খুশি, যে ঠিনে হোক আপনারা হাত বেটার খোঁজ করেন, করে আর বেটা হাত বুকা লাগে। শিবগঞ্জ উপজেলার নিখোঁজ এই ৩ জনকে ফিরে পাবে পরিবার, এমনটি প্রত্যাশা করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।